দাদির যুগটা ভালোই ছিল, কিন্তু ভাবির যুগটা খুব নোংরা। আস্তে কন কেন? আস্তে কন কেন? ঘুম থেকে উঠে হলো সকাল 10টা, ডানে একটা মারে আর বামে আরেকটা মারে। কি মারে এটা? ব্রাশ 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 মারলো। ঘুম ঘুম সবার যখন ঘুম মানে সবার যখন, সব প্রাণীর যখন ঘুম শেষ, তখন আদম সন্তান ঘুমে যায়। এখন ঠিক না? ছাগল ঘুমোতে যায় কখন? রাত 3টায়। রাত 3টায় যায়। আপনার বাড়ির মোরগ ঘুমায় কখন বলেন? একদম সন্ধ্যায় ঘুমিয়ে পড়ে, একদম সেই সময় ওঠে যে সময় মুয়াজ্জিন ওঠে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওদের লাইফ স্টাইলটা কত সুন্দর। আর কুত্তা কখন ঘুমায়? কুত্তা ঘুমায় রাতে না দিনে? কুকুর ঘুমায় কখন? রাতে না দিনে? দিনে। আর ছাগল ঘুমায় কখন? রাতে না দিনে? রাতে। ছাগল খাওয়া কি জায়েজ? ছাগল খাওয়া। আর কুত্তা খাওয়া কি? রাত্রে ঘুমায় নাই। কি কথা কি বুঝতেছেন? তাহলে আমাদের স্বভাব কি হালাল প্রাণীর হওয়া দরকার না কুত্তার স্বভাব হওয়া দরকার? বলেন কার কার? বলেন কার? হালাল। রাতে ঘুম, দিনে জাগা। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা। আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল। আমার এখনো গ্রামের অনেক চাচা আছে, ফজরে উঠেই 10টার মধ্যে সব কাজ শেষ। কি আস্তে কোন ঠিক কিনা বলেন? 10টার মধ্যে সব কাজ কি শেষ। আর এরা ঘুম থেকে উঠে হলো 10টার দিকে কুত্তার মতো, নড়েও না সরেও না, খালি কি ঠিক আছে কিনা বলে? কুত্তা কি করে সারাদিন? কুত্তা কি করে? হাই তোলে। কুত্তা কি করে? হাই তোলে। ওরকম করেই থাকে। এই জন্য এই জাতীয় চরিত্র যেন কোনো বাড়িতে না ঢোকে। ফজর পর কোনো বাড়ির সদস্য ঘুমাতে পারবে না। কি রাজি আছেন? সবাই রাজি আছেন তো? কোনো ঘুম নাই। নামাজ পড়, নামাজ পড়ে কাজ কর। খরচের পর তেলাওয়াত, নামাজ আর পর্দা। বাড়িতে কি থাকবে? আগে দাদার যুগে কাছারি ঘর ছিল। এলাকায় কি বলতো এটা? কাছারি ঘর কি নিজেদের ঘরের সঙ্গে থাকে? নিজের বাড়ি এক জায়গায়, কাছারি ঘর না হলেও 40 হাত দূরে। ওই বাড়ির কোনো আওয়াজ, কোনো শব্দ, কোনো হাঁটা, কোনো চলাফেরা, কোনো কিছুই ওই কাছারি ঘরে পাওয়া যেত না। আর এখন মেহমানখানা হয়ে গেছে একদম বেডরুমে। বসেন শুয়ে পড়ে। যেরকম নাউজুবিল্লাহ। কি আমি কি ভুল বলতেছি? এগুলো কালচার বাদ দিতে হবে। আমার দাদারাই ভালো ছিল। ঠিক কিনা বলেন? পর্দা যেন 100% থাকে। কোন খেলাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, দুলা ভাই কেউ কোনো দেখা করতে পারবে? এগুলো দেখা করা কি? জোরে কোন। খালার বাড়িতে শুধু আসে, খালাম্মা আসসালামু আলাইকুম, খালি ঘন ঘন সালাম দেয়। মতলব কি জানেন? ওই বোনটা আছে। খালার তাল থাকতে হবে। এই এত সালাম দিস কেন? আসবি না যা। কি কথা কি বুঝতেছেন? ধমক দিতে হবে। ফিতনা এগুলো। দুলাভাইয়ের হুন্ডায় চড়া যাবে না। দুলাভাই গুলো দুষ্ট আছে কিছু, আছে কিনা বলেন? কি কয় জানেন? বইয়ের সঙ্গে শালি ফ্রি। কত বড় কুফুরি কথা, মারাত্মক কথা, পিটাইয়া সোজা করা দরকার। ঠিক কিনা? এটা হারাম। দুলাভাই কিছু আছে, শালিকে জোর করে হুন্ডাই তোলে। দুলাভাই কি এখন কি বলবে? শালি উঠে ভাবতেছে গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়, দূরেই থাকে। সামনে যে দুলাভাই এমন ব্রেক মারে, এক ব্রেকে গ্যাপ। এগুলো সুযোগ দেওয়া যাবে না। বাড়ির যারা গার্জিয়ান আছেন খুব সাবধান থাকবেন, যেন জেনার কোনো পরিবেশ যেন বাড়িতে না আসে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন। খুব কষ্ট দিয়ে কথা বললাম, রাগ করেছেন মনে হয় আপনারা। বাড়িতে সবাই এগুলো প্র্যাকটিস করবেন। আল্লাহ দেখবেন আপনার বাড়িটা জান্নাতের টুকরা হয়ে গেছে। খুব প্রশান্তি পাবেন। সন্তানগুলোর দিকে তাকালে ভালো লাগবে আপনার। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। দোয়া কি? প্রশ্ন? বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম, কাব সারছে বা মেয়ের বাড়িতে গিয়ে শুনলাম মেয়ে বাংলাদেশ জাতীয় টিমের ফুটবল খেলোয়াড়। ভালো তো। এটা কে দেখছে? এটা কই? ওর পাবলিক কই? মতামত দিবেন। বিয়ে হবে কি? আচ্ছা কি কই?
এই জাতীয় প্রশ্ন আমি জীবনও পাইনি। জি জি। তো যাই হোক, মেয়েদের জন্য যে খেলা তো শুধু মেয়েদের জন্য না, সকল খেলাই আল্লাহ পাক হালাল করেছেন না হারাম করেছেন? হারাম করেছেন। শুধু যুদ্ধের জন্য যে খেলাগুলো, যুদ্ধের জন্য যে বিদ্যাগুলো আল্লাহ পাক এটাকে জায়েজ করেছেন। কারণ খেলা আছে যেখানে জুয়া আছে, সেখানে প্রত্যেকটা খেলায় জুয়া আছে না নাই বলেন তো? আচ্ছা, আর জুয়া আছে যেখানে নেশা আছে, আর নেশা আছে যেখানে জেনা আছে, আর জেনা আছে যেখানে খুন আছে। একটা পাপ আর একটা পাপকে টানে, চুম্বকের মতো কি টানে। হ্যাঁ, তুই আমার কাছে আয়। এজন্য এই জাতীয় চরিত্র যদি কোনো নারীর মধ্যে পাওয়া যায়, এই তো মিডিয়ার যুগ, তো কোন দিক কোন প্যাঁচ লাগে আল্লাহ জানে। এই সাবধানে এগুলো দিতে হবে না। এরা করে কি জানেন? হুজুর কোনটা ভুল করে ওটা আগে দেয়। হুজুর মরুক, আমরা তাজা হই। কাটসাট করে, এটা ঠিক না, এটা উচিত না। তো আমি ইনডোরে, আমি ভাবতেছি এই কথাটা আমি ইনডোরে বলছি, আউটডোরে না। আপনার স্ত্রী হতে হবে জান্নাতে যাওয়ার টার্গেট করে স্ত্রী নির্বাচন করতে হবে। জান্নাতে যাব, ওর সঙ্গে জান্নাতে গিয়ে জান্নাতের মার্কেটিং। এই চিন্তা লালন করে আপনি বিয়ে করবেন। এখন জাতীয় টিম করবেন না আন্তর্জাতিক টিম নিয়ে আসবেন, এটা আপনি চিন্তা করবেন। ঠিক আছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন বলেন, কি প্রশ্ন আছে? আর থাক, প্রশ্ন কম করি, আমল বেশি করি। জোরে বলি ইনশাআল্লাহ। কি জাতীয় প্রশ্ন বলেন? আচ্ছা ঠিক আছে, বসেন, বুঝতে পারছি। চেয়ার মানে চেয়ারম্যান। হ্যাঁ, যদি খুব প্রবলেম হয়, ওনার হাঁটু ভাঁজই হয় না, এখন কি করবে? তার তো চেয়ার লাগে, হাঁটু যে ভাঁজ হয় না, ইউজ করতে পারেন। কিন্তু অনেকে ভাবে যে আমি তো চেয়ারম্যানই, আছে কিনা বলেন, আছে কিনা? ও সাইকেল চালায়, হুন্ডা চালায়, কোদালও মারে, মসজিদে এসে চেয়ারে বসে। এ আছে না নাই? হ্যাঁ, ওগুলো করা যাবে না। আর চেয়ারে যদি বসতেই হয়, তাহলে সবার পিছনে, সবার কি একদম কোনায়, যেন কোনো দেখা না যায়। ওই কোনায় গিয়ে আপনি মাজুর যেহেতু, আপনি ওখানে কোনায় বসে বসে, চেয়ারে বসে বসে আপনি নামাজ পড়বেন। করে কি সেক্রেটারি? তো একদম প্রথম কাতারে এক সাইডে গিয়ে চেয়ারের একটা টিভি থাকে 10-12টা, মানে কিছুদিন পর দেখা যাবে যে শুধু চেয়ারই মসজিদ ভরে গেছে। এগুলো করা যাবে না। দাঁড়িয়ে না পারলে বসে পড়েন, দাঁড়িয়ে না পারলে বসে পড়েন, বসে না পারলে শুয়ে পড়েন। হাদিস তো, আপনি বসে পড়েন, বসে পড়েন। আরো কেওরাও মারে, সমস্যা নেই। আরো যে কি করবে আল্লাহ জানে। দাঁড়িয়ে না পারলে বসে পড়বেন আপনি। বসে পড়তে কি বসে পড়া জায়েজ আছে না নাই বলেন তো? বসে পড়া জায়েজ আছে, বসে পড়লেন আপনি। কিন্তু অনেকের বসে সমস্যা হয়। ওই যে কিছু রুগী আছে, বসে রিয়ালি কিছু রুগী আছে যারা পেন ইউজ করতে পারে না, তারা কোমরে বসে, চেয়ারের মতো। কিছু রুগী আছে কোমরের একদম রিয়ালি, যারা রুগী খুব কষ্ট যাবে, এটা ভিন্ন। আপনি সামান্য কিছুতে আপনি কাতর হয়ে পড়বেন, এটা কেন? এটা ঠিক না। এটা আর প্রশ্ন বসেন আপনি। হ্যাঁ বলেন। জুমার দিন লাল বাতি জ্বালায় দেয়, এটা আমাদের দেশের সুন্নাত, কিন্তু রাসূলের সুন্নাহ এটা নয়। আজান হবে, মুসল্লি মসজিদে যাবে, খুতবা হোক, আলোচনা হোক, যেটাই হোক না কেন, মসজিদে ঢুকেই আগে 2 রাকাত সুন্নাত নামাজ। কয় রাকাত বলেন? কয় রাকাত? লাল বাতি জ্বলাকালীন অবস্থায় নামাজ পড়া নিষেধ। এটা যদি কোথাও লেখা থাকে, বলা থাকে, তাহলে নবীজির একটা সুন্নাহ, একটা হাদিসের খেলাফ কাজ। খুতবা শুরু হয়ে গেছে, খুতবা হোক, খুতবা চলাকালীন একটা মুসল্লি এসে 2 রাকাত নামাজ পড়বেন, এরপর উনি বসে পড়বেন। তবে ফরজ শুরু হয়ে গেলে আর নামাজের দরকার নাই। বসে হয়ে গেছে। আর কিছু এত শক্ত উত্তর দিন, আর কি করেন আপনি? আরো একটু গাঢ় করে। কেমনে গাঢ় করবো? আর তাহলে পায়েস বানায় খাওয়াই দিন আমার। 1 মণ দুধে 1 কেজি চাল, ঠিক আছে না? অনেক গাঢ় হবে। বসে। জি, আমরা সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা
ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমি উত্তর দিতাম এরকম প্রেজেন্ট প্রশ্ন প্রেজেন্ট উত্তর, এটা ঠিক না। আপনি প্রশ্নগুলো নিয়ে যদি লিখিত এখানে দিয়ে রাখতেন, আমি দেখতাম, আমি চিন্তা করতাম যে এটার উত্তরটা আমি এখন প্রস্তুত আছি কিনা। একটা মানুষকে সবসময় প্রস্তুত থাকে? হঠাৎ করে উত্তর দেওয়া ঠিক না। যারা উত্তর দিতে তারাই ফাউল করে, উচিত না। হঠাৎ করে ইনস্ট্যান্ট পুরোপুরি তার ব্যাপারে সে ব্যাপারে তার নলেজ না থাকলে বলতে যাওয়া উচিতই না। কুকুর কখন বালেগ হয়, এরকম একটা প্রশ্ন ইমাম আবু হানিফাকে করা হয়েছিল। উনি বললেন আমি তো জানি না। এই কুত্তা কখন বালেগ হয় রে? যা তো ওই মুসির বাড়ি যায়। কার বাড়ি গেছে? মুসির বাড়ি গিয়ে অনেক কুকুর তারা পালে। প্রশ্ন করছে কুকুর কখন বালেগ হয়? কুকুর তখনই বালেগ হয় যখন এক ঠ্যাং খাড়া করে পেশাব করা শুরু করে। কি কথা বলছেন না? তখন বালেগ হয়। তো এই মাসালাটা উনি একটা মুচির কাছ থেকে নিয়েছেন। তো বিষয়টা হলো প্রশ্ন, মানব জীবনের প্রশ্ন অনেক। এই প্রশ্নগুলো জমা করে দেখে স্টাডি করে উত্তর দেওয়ার নিয়ম। আর আমার দেশে কিছু মুফতি এমনি সাজা, অটো মুফতি। কি মুফতি কত? অটো মুফতি। আমি মুফতিও না ভাই, আমি ছোটখাটো মানুষ, এলেম শূন্য, খুব একটা এলেম কালাম নাই। যতটুকু বুঝি ততটুকু বলার চেষ্টা করি, যেটা বুঝি না সেটা বলতেও যাই না। আসুন আমরা আল্লাহর কাছে যাবো, আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন। মাওলানা সাহেব